জানিয়ে দিব আজকে সারা বাংলার সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল, ড ইউনূস থাকতে প্রতিবেদনে। আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, আহত ৪০ নিহত ১০ থাকতে প্রতিবেদনে। মারা গেছেন বেগম খালেদা জিয়া জুবাইদা রহমান থাকতে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অবৈধ ইউনূস সরকারের জেলখানা যে আওয়ামী লীগের মৃত্যুকূপ, ১৫ মাসে ১১২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলখানায় হত্যা। সুধী মহাজন ইউনূসের ১৫ মাসে কারাগারে ১১২ জন আওয়ামী লীগ নেতাকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। কারা হেফাজতে মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন বলে বিবেচিত হয় সারা বিশ্বে। কারাবন্দীদের নির্যাতন করলে সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়, প্রতিবাদ জানায়। আর বাংলাদেশে গত ১৫ মাস ধরে চলমান এই সিস্টেম্যাটিক হত্যাকাণ্ড চলার পরেও মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF ছাড়া আর কোনো সংগঠনের পক্ষ থেকে কোনো প্রতিবাদ, তদন্তের দাবির কোনো খবর আমাদের নজরে আসেনি। এই সকল নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, এমন সব মামলায় যেখানে অভিযুক্তের সংখ্যা ৪০০ এরও বেশি। রাজনৈতিক এসব মামলায় গ্রেফতার করে শারীরিক সমস্যায় ভুগছেন এমন বন্দীদেরও জামিন দেওয়া হয়নি। গাইবান্ধা ফুলছড়ি উপজেলা কাঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাঞ্চিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু বকর সিদ্দিক মারা যাওয়ার পর তার ভাতিজা সিফাত অভিযোগ করেন, অসুস্থ হলেও এ খবর আমরা জানতে পারি পরদিন। এই দীর্ঘ সময়েও কারা কর্তৃপক্ষ থেকে তার অসুস্থতা এবং মৃত্যুর বিষয়টি আমাদের জানানো হয়নি। মামলা দিয়ে জেলে পুরে জামিন না দিয়ে বিনা বিচারে দিনের পর দিন বন্দী রেখে অসুস্থ বন্দীদের মৃত্যুকে ত্বরান্বিত করা হত্যাকাণ্ডের শামিল এবং এই ১১২টি মৃত্যুকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবেই বিবেচনা করতে হবে। ইউনূস সরকার পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলখানায় হত্যা করছে। দেশে কর্মরত দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মী, সাংবাদিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই মৃত্যুগুলোর সুষ্ঠু তদন্তের দাবি তুলে নিজেদের মেরুদণ্ডের অস্তিত্বের প্রমাণ দেবেন।